আসসালামু আলাইকুম। এই ভিডিওতে কথা বলবো যে নিজ এলাকায় গ্রাফিক ডিজাইন করে কিভাবে ইনকাম করবেন। সো আশা করি আপনাদের এই ভিডিওগুলো ভালো লাগবে। অ্যান্ড আজকের ভিডিওর টপিক হচ্ছে ব্যানার ডিজাইন। ব্যানার ডিজাইন কি আমরা মোটামুটি সকলেই জানি। সো এই সব হচ্ছে ব্যানার, এইসব ডিজাইন করে কিভাবে ইনকাম করবেন। তো এই ভিডিওতে যে বিষয়গুলো আমি তুলে ধরার চেষ্টা করব। এখানে হচ্ছে ব্যানারের কিছু টাইপ আছে, মানে সচরাচর যে ধরনের 3 ধরনের ব্যানার পাওয়া যায় আমরা দেখতে পাবো। যে 3টা ব্যানারই আমি আপনাদের সঙ্গে এক্সপ্লেন করব কি কি। একটা হচ্ছে ব্যানার টাইপে আমি রাখছি যে একটা হচ্ছে পিভিসি ব্যানার এবং ভিনি ব্যানার। যদিও ভিনি ব্যানার নামে এখানে কেউ চিনে না, প্যানা ব্যানার অথবা লাইটিং ব্যানার, এই দুইটা নামে একটা ব্যানারে চিনে, এবং স্টিকার ব্যানার। এই ধরনের 3 ধরনের ব্যানার দেখা যায়। এটা এইরকম, এই ব্যানারগুলো কীরকম, পিভিসি ব্যানার আসলে কীরকম, এগুলাই হচ্ছে পিভিসি ব্যানার। আসলে পিভিসি ব্যানার বলতে আপনি যে কোনো দোকানে দেখবেন যে এই ধরনের কোনো ডিজাইন নর্মালি শুধু লাগিয়ে দেওয়া আছে, কাঠ দিয়ে হতে পারে, অথবা স্টিলের যেই পাইপ পাওয়া যায় সেটা দিয়ে হতে পারে, শুধু লাগিয়ে দেওয়া আছে, কিছু দেওয়া নাই, অন্যান্য কিছু নেই, বড় হয়তো বক্স আকারে নাই। তো সেগুলো হচ্ছে কি পিভিসি ব্যানার নর্মালি, এবং মানে ব্যাক সাইড বা ফ্রন্ট সাইডে, ব্যাক সাইডে কোনো আঠা নাই, এগুলো হচ্ছে পিভিসি ব্যানার। অ্যান্ড এরপর হচ্ছে যে প্যানা ব্যানার অথবা লাইটিং ব্যানার। যদি লাইটিং বলতে বুঝতে পারবেন যে যে ব্যানারটার পিছনে আলো জ্বলবে, এটা হচ্ছে লাইটিং ব্যানার। এবং এই যে ব্যানার যে কাগজটা বা যেই ধরনের ইয়াটা ইউজ করা হয় আর কি, প্রোডাক্টটা যেই প্রিন্ট হয়ে আসে, যেটা একটা একটা কাগজের মতন, সো এটা হচ্ছে, এইটাকে বলা হচ্ছে পিভিসি। আর এইটাই যে লাইটিং হয় এটা হচ্ছে প্যানা, সো বা লাইটিং ব্যানার, পিছনে আলো জ্বলবে। যদি পিভিসি পিছনে আলো, মানে যদি এমনটা কেউ মনে করে যে পিভিসি ব্যানারে আমি প্রিন্ট করার পর পিছনে আলো জ্বলে দিব তাহলে তো দেখা যাবে, আসলে তা না। এই দুই ধরনের কাগজ, সো এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে যেখানে একটা জিনিস যদি খেয়াল করেন, যে কোনো ডিজাইনই কিন্তু পিভিসি, প্যানা অ্যান্ড স্টিকারে কিন্তু কনভার্ট করা যাবে। বাট শুধুমাত্র একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনি এটা কোথাকার জন্য নিচ্ছে। আসলে কি আমি প্যানা ব্যানার করার মানে নিব, এই প্যানা, পিভিসি অ্যান্ড লাইটিং এই বিষয়গুলো কখন লাগবে, যখন প্রিন্টিং করার আগ পর্যন্ত। প্রিন্টিং যখন করা হয়ে যাবে, যখন প্রিন্টিং করবো, তখন আমাদের প্রিন্টিং প্রেসের যেই একজন ডিজাইনারই বসে থাক অথবা যেই মালিক বসে থাকবে, উনি জিজ্ঞাসা করবে যে এটা কি প্যানা হবে না পিভিসি হবে না, কী ধরনের কী টাইপের হবে। তখন তাকে বলে দিতে হবে যে এটা প্যানা অথবা পিভিসি। আরেকটা হচ্ছে যে স্টিকার ব্যানার কি, এগুলা যে এগুলাই সব ব্যানারই এই ধরনের। এই ব্যানারটা এই যেখানে দেখতে পাচ্ছেন, একটা উদাহরণ দিছি, যে এই কাছে লাগাই দিছে, এখানে কিন্তু আঠা আছে পিছনে, এটার পিছনে কিন্তু আঠা আছে, এটা ওখানে লাগাই দিচ্ছে। এখানে কোনো আলো দিবে না, পিছনে কোনো আলো জ্বলবে না, কিছু জ্বলবে না, এটা নর্মালি এইভাবেই থাকবে। এই ব্যানারটা যেটা আছে, এই যে 2টা ব্যানার, এগুলোও কিন্তু আমি পিভিসি করে নিতে পারবো, সরি স্টিকার করে নিতে পারবো। শুধু বলতে হবে যে স্টিকার ব্যানার। তাহলে এটা হচ্ছে একটা কাগজ, নর্মালি দেখতে পাবেন যে একটা সরাসরি একটা কাগজের মতন, এটা মতন। সো এইটা হচ্ছে স্টিকার ব্যানার, এবং এটার পিছনে আঠা থাকবে। এই ব্যানারগুলোর টাইপ এইরকম কেন, এই ব্যানারগুলোর প্রত্যেকটার রেট আছে কিন্তু একটা, প্রত্যেকটার পিভিসি ব্যানার, লাইটিং ব্যানার বা প্যানা ব্যানার অথবা স্টিকার ব্যানার, এই ব্যানারগুলোর একটা করে রেট আছে, মানে দাম কম বেশি আছে। এই সবচাইতে দাম কম হচ্ছে পিভিসি ব্যানারের, তারপর হচ্ছে তারপর হচ্ছে প্যানা, লাইটিং এটা, অ্যান্ড হচ্ছে স্টিকার। মেবি স্টিকার, এই যদিও আমি আমার রিয়েল লাইফে আমি কখনো এই প্যানা ব্যানারটা কাজ করিনি, শুধু আমি 2টা আমি ব্যানারের কাজ করছি, স্টিকার আর একটা হচ্ছে পিভিসি। সো এটা হচ্ছে যে মানে যখন প্রিন্ট করা হবে তখন অবশ্যই প্রিন্টিং প্রেসের মালিককে বা যেই বসে থাকবে ওখানে যেই কাজটা করে, তাকে অবশ্যই বলে দিতে হবে যে পিভিসি ব্যানার বা কী ব্যানার। আমি যদিও বলে দিচ্ছি শুরু থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে, যদি বুঝতে না পারেন আবার অবশ্যই দেখে নিতে পারেন। যে পিভিসি ব্যানার যদি হয় তাহলে ওখানে কোনো পিছনে আলোও জ্বলবে না, পিছনে আঠাও থাকবে না, মানে ব্যানারের সামনে এবং পিছনে 2টা পার্ট থাকে, ঠিক আছে। আর হচ্ছে লাইটিং ব্যানারের হচ্ছে পিছনে আলো জ্বলবে এবং কাগজটাও আলাদা, যে কাগজটা হোক বা যেই ম্যাটেরিয়াল সেটা তারাই দিবে, আপনাকে দিতে হবে না। অ্যান্ড হচ্ছে তার জন্য, ওটার জন্য অবশ্যই টাকা নেবে। আর স্টিকার ব্যানার সেটা হচ্ছে পিছনে আঠা থাকবে এবং পিছনে কোনো লাইটিং এটা জ্বলবে না, এটা হচ্ছে একটা কাগজের মতন দেখতে। টোটালি যদি নাড়া দেখেন রিয়েল লাইফে যখন কোথাও যদি লাগানো থাকে এগুলো, তাহলে যদি হাত দিয়ে একটু ছুঁয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন। অ্যান্ড এগুলো হচ্ছে ব্যানারের সাইজটা কীরকম হয়। নর্মালি আমার বাসা হচ্ছে জয়পুরহাট জেলাতে, আমি এখানকার সাইজগুলো আমি বলতে পারবো। আমি কিছু ব্যানারের সাইজ, এখানে সবগুলো আমার ডিজাইন। তো এখানে দেখুন যে এখানে হচ্ছে 60 ইঞ্চি বাই 48 ইঞ্চি। এটা যদি হিসাব করেন যে কত ইঞ্চি বাই কত ইঞ্চি এটা ডিজাইন, মানে কত ফিট বাই কত ফিট এটা ডিজাইন হয়েছে। অ্যান্ড এটা হচ্ছে 48 বাই 24, এটা হচ্ছে 48 বাই 24। সো এটা হচ্ছে 24 না, এটা হচ্ছে মেবি হয়তো আমি লিখতে হতে বা ভুল করছি নাকি জানি না, হতে পারে এরকম একটা।
সো এখানে দেখুন যে এটা যে আমি পরটা যদি যাই পরের ধাপে, যে কমন ব্যানার সাইজ, ব্যানারে কিছু কমন সাইজ আছে। এই সাইজগুলা আমার জয়পুরহাটের জেলাতে খুবই এটা মানে আমার গোটা জয়পুরহাট, যদি আপনারা কেউ জয়পুরহাট জেলার হয়ে থাকেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে আর কি এই বিষয়টা জানার জন্য, যে এই 72 ইঞ্চি, 60 ইঞ্চি, 48 ইঞ্চি, এটা হচ্ছে উইথ, ঠিক আছে, এটা হচ্ছে উইথ মানে ওষার দিকে, লম্বালম্বি দিকে না, এটা হচ্ছে ওষার দিকে। এই 72 ইঞ্চি হবে, 60 ইঞ্চি, এই সাইজের ভিতরেই ডিজাইন অ্যাকচুয়ালি এরা প্রিন্ট করে দিতে পারে। মানে জয়পুরহাট জেলার ভিতরে যারা আছে এরা হচ্ছে তাদের যারা প্রিন্টিং প্রেস আছে তারা এর মানে এর চাইতে যদি বড় সাইজের হয় তাহলে কিন্তু তারা প্রিন্ট করতে পারবে না। এটা যেমন একটা টিপস আপনার জানা হলো। যদি আপনি কোনো বড় ডিজাইনের অর্ডার নিয়ে নেন তাহলে কি করবেন, সো এই বিষয়ে আমি পরে কথা বলবো। অ্যান্ড এটা হচ্ছে যে, আর এটা হিসাবটা আমি এখন দেখাই দিব, যে দেখুন এই যে ব্যানারের যে সাইজ একটা আছে এটার হিসাবটা করবেন কিভাবে। একটা ব্যানারে কিন্তু হিসাব হয় অন্যভাবে। আমি নর্মালি যেভাবে প্রথমে ভুল করেছিলাম সেই ভুল থেকে আমি যদি একটু আপনাকে শেয়ার করি, যে আমি মনে করেছিলাম যে এখানে 72 ইঞ্চি মানে হচ্ছে কত ফিট, 6 ফিট, এবং এই 24 মানে 2 ফিট। এখন হচ্ছে এই মানে 6 ফিট আর 2 ফিটে হচ্ছে কত ফিট, 8 ফিট। নর্মালি আমি মনে করেছিলাম, বাট এইভাবে হয়তো মানে হিসাবটা করা হয় যে টাকার অঙ্কটা, সো এমনটা না, এটা হচ্ছে স্কোয়ার ফিটে হিসাব হয়। যে আমি যদি একটা ব্যানার আমি ওপেন করি, এখানে দেখতে হবে যে এখানে 60 ইঞ্চি এবং 48 ইঞ্চি, এটা হচ্ছে ফিট কি হিসাব হচ্ছে, মানে 12 ইঞ্চি কিন্তু 1 ফিট হয়, এটা মোটামুটি সকলে জানে। সেটা এখন হিসাব করবেন কি স্কোয়ার ভাবে কীভাবে, এই 60 ইঞ্চি হচ্ছে 6 ফিট এবং 48 ইঞ্চি হচ্ছে 4 ফিট, 4 6 24, এটা হচ্ছে স্কোয়ার ফিটে হবে। এখানে স্কোয়ার ফিটে হিসাব হবে। যদি আপনি একটু বোঝেন যে স্কোয়ার ফিটের হিসাব কি তাহলে আপনার জন্য সুবিধা, আর যদি না বুঝে থাকেন তাহলে আমি বলে দিচ্ছি যে স্কোয়ার ফিটের হিসাবটা হচ্ছে এটা, যে 6 ফিট বাই 4 ফিটের ডিজাইন এটা। এখন তাহলে 6 দিয়ে 4 গুণ দিতে হবে, 6 দিয়ে 4 গুণ দিলে 24 ফিট হবে। তাই এই 24 ফিট গুণ এখন দিতে হবে টাকার অ্যামাউন্ট। টাকার অ্যামাউন্টটা যদি 10 টাকা করে স্কোয়ার ফিট হয়, 20 টাকা করে স্কোয়ার ফিট হয়, 30 টাকা স্কোয়ার ফিট হয়, সেই অ্যামাউন্টটা দিতে হবে। পিভিসি ব্যানারের জন্য একটা করে রেট, লাইটিং ব্যানারের জন্য একটা রেট, অ্যান্ড স্টিকার ব্যানারের জন্য কিন্তু আরেকটা রেট। এই রেটগুলা যেই রেটে হবে, যে ব্যানার নিচ্ছেন সেই ব্যানারের রেট ওখানে বসাই দিবেন, তাহলেই দেখতে পাবেন যে আপনার যেই মানে মূল্যটা সেইটা চলে আসবে ক্যালকুলেটর যদি হিসাব করেন। অ্যান্ড এইভাবে হিসাবটা করতে হবে। আর আপনি যে ডিজাইন চার্জটা নেবেন আলাদা, অ্যান্ড এই যে প্রিন্টিং খরচটা এটাও আলাদা নিতে হবে, তাহলে আপনি এই কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন। অ্যান্ড যদি এরকমটা হয় যে হিসাব না করে যদি কাজ নেন তাহলে একটু প্রবলেমেই পড়বেন আমি মনে করি। অনেকে যদি এমনটা হয় যে আপনার ক্লায়েন্ট একটু যদি বাঁকাটারামো হয়ে থাকে, যে আমি তোমাকে টাকা দিচ্ছি তোমার এখন কাজ দিতেই, হয়তো আপনি হিসাবে ভুল করছেন, তাহলে কিন্তু আপনি খুব বিপদে পড়ে যাবেন। সেই রকমটা যেন না হয় অবশ্যই আগে হিসাব করে নেবেন। আর যদি মানে আরও যদি ভালো ইনফরমেশন নেওয়ার জন্য তো সরাসরি প্রিন্টিং প্রেসে চলে যেতে পারেন, যা খোঁজ নিতে পারেন যে আমি একজন ডিজাইনার, আমি ডিজাইন করবো, আমার কিছু ক্লায়েন্টের কাজ আছে, এগুলো আপনারা কত টাকা করে নেবেন। তাদের চার্জ যেটা তারা ঠকায় না, মানে আপনি যে ডিজাইনার নতুন গেছেন আপনাকে কোনোভাবে ঠকাবে না, তাদের সঠিক যে দামটা সেটাই বলবে। আমি মনে করি আমার সাথে এমনটাই হয়েছে, যদি আমি একটা বড় ভাইয়ের মাধ্যমে গেছিলাম। তো তারপর আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তো এটাই ছিল ভিডিওর আসল বিষয়, যে আসলে হিসাবটা কিন্তু খুবই জরুরি। মোটামুটি ব্যানার কি এগুলো আমরা মোটামুটি সবাই বুঝি, কিন্তু এই ভিডিও থেকে আমরা বেশ কিছু জিনিস বুঝতে পারি। তার ভিতরে ব্যানার হচ্ছে 3 ধরনের। এই ব্যানার টাইপটা জানতে পারলাম, তারপর হচ্ছে যে হিসাবটা করতে হয় এটা জানতে পারলাম। আর এই দুটা জিনিস খুবই লাগবে আপনার জরুরি, যে কোন ব্যানার ডিজাইন করতেছেন, মানে কিসের জন্য, ব্যানার, লাইটিং ব্যানার আর স্টিকার, এই তিনটার ভিতরে কোন কাজের জন্য এটা হবে। আর হিসাবটা যদি ভালো পারেন তাহলে আপনি এই ধরনের ব্যানার ডিজাইন করার সময় যায় কোনো প্রকার মানে প্রিন্টিং করার সময় যায় কোনো প্রকার ঝামেলায় পড়বেন। আর যদি প্রিন্টিং করার আগে যদি মিস্টেক করে ফেলেন, যে এমনটা হয়ে যায় যে পিভিসি ব্যানার হবে বাট আপনি বলে দিচ্ছেন লাইটিং ব্যানার, যাই আপনি প্রিন্ট করে দিবে সে কিন্তু ঠিকই লাইটিং ব্যানারের টাকা নিয়ে নেবে, বাট আপনি কিন্তু টাকা নিচ্ছেন ক্লায়েন্টের কাছ থেকে যে পিভিসি। যদি এমনটা মিস্টেক হয় তাহলে কিন্তু আপনি খুব একটা বড় মানে জরিমানার শিকার হয়ে যাবেন, যে আপনাকে তো দিতেই হবে। যদি আপনার এমনটা হয় যে ক্লায়েন্ট ভালো বুঝলো আপনার কথা, তাহলে তো আলহামদুলিল্লাহ। সো আশা করি আপনারা বিষয়টি বুঝতে পারছেন টোটালি। অ্যান্ড যদি ভিডিওটি ভালো থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, অবশ্যই আপনার যেই মূল্যবান মতামতটি আমার সাথে শেয়ার করবেন কমেন্ট করে। অ্যান্ড আপনি যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাটনটি ক্লিক করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড আসসালামু আলাইকুম।